নতুন রেকর্ড আসতেছে, নিজের জমিতে ভুলেও কাউকে থাকতে দিবেন না। আমরা অনেক সময় কি করি, আমাদের যদি কোনো পতিত জমি থাকে, যে জমিটা আমাদের কোনো কাজে লাগতেছে না বর্তমানে, তো আমরা সেখানে অনেক গরিব দুঃখী মানুষকে থাকতে দিই। তো এক পর্যায়ে তারা কি করে, তারা যাদেরকে আমরা উপকার করার জন্য যাদেরকে থাকতে দেই, এই মানুষগুলো একসময় আমাদেরকে বিপদে ফেলে দেয়। তারা বলে যে আমরা এখান থেকে উঠবো না, আমাদেরকে এখান থেকে উঠাতে হলে আমাদেরকে অন্য জায়গায় পুনর্বাসন করতে হবে। আর এই মামলা যদি কোর্ট পর্যন্ত যায়, তার পক্ষে রায় হওয়ার সম্ভাবনাই থেকে যায়। যদিও বা আমরা জানি যে দলিল যার জমি তার। হ্যাঁ, বলবে যে আপনারই জমি, তো তাদের যেহেতু নিরুপায়, তাদের যেহেতু থাকার কোনো জায়গা নেই, তো আপনি তাকে থাকতে দেন। আর যদিও বা আপনার পক্ষে রায় হয়, চিন্তা করেন যে একটা রায় হইতে কতদিন লাগবে। অন্তত ততদিন পর্যন্ত, রায় হওয়া পর্যন্ত আপনি তাদেরকে সরাইতে পারবেন না। আর আপনি যদি লাঠি নাদনা দাও নিয়ে তাদেরকে তাড়াইতে যান, তো আপনার উপর ফৌজদারি মামলা হবে এবং শেষ পর্যায়ে আপনার জমিতে যারা ছিল তাদের পক্ষে রায় হবে এবং আপনার জেল জরিমানা হয়ে যাবে। তো বুঝতেই পারছেন বিষয়টা। আর যে রেকর্ড আসতেছে, এই রেকর্ডের সময় যখন আপনি নিজের নামে জমিটাকে রেকর্ড করতে যাবেন, তারা যদি বলে যে আমরা এখানে দীর্ঘদিন যাবত আছি, এই জমি আমাদের, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, তাদের কাছে কোনো জমির দলিলপত্র না থাকার কারণে এক পর্যায়ে আপনিই জিতবেন, কিন্তু যেই কাজটা 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, সেই কাজটা এখন আপনাকে অনেক দিন সময় লাগবে, অনেক শুনানি হবে, হ্যাঁ, আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য দয়া দেখাবেন না, নিজের জমিতে কাউকে থাকতে দিবেন। তবে হ্যাঁ, যদি মনে করেন যে একটা লোক আসলেই তার উপকার করার দরকার, লোকটি ভালো, তাহলে তার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়ে নেবেন যে আমি তোমাকে নির্দিষ্ট একটা দিন, 1 বছর বা 2 বছরের জন্য জায়গাটা থাকার জন্য অনুমতি দিলাম। এরকম চুক্তিতে একটা সই করে নেবেন, ফ্রিতেই দেন, কিন্তু এরকম চুক্তি যে করবেন, চুক্তিনামাতে তার সই থাকবে, আপনার সই থাকবে। যদি না থাকে, তাহলে কিন্তু যেই ঝামেলাগুলোর কথা বললাম, এই ঝামেলাগুলোতে আপনারা পড়বেন। সুতরাং এই ঝামেলাগুলো থেকে বাঁচতে চাইলে যেটা বললাম সেটা করবেন। আর যেহেতু রেকর্ড আসতেছে, তো সেই জন্য আপনারা আপনাদের জমির দলিল, হ্যাঁ, এবং খাজনা খারিজের রিসিট, কাগজপত্র, এগুলো সব সংগ্রহ করে রাখবেন। কারণ এখন আপনি যদি একটা ভূমি অফিসে যান, তো খুব সহজেই খাজনা খারিজ হয়ে যাচ্ছে এবং আপনি কাগজ পেয়ে যাচ্ছেন। কিন্তু যখন আপনার এলাকায় মাইকিং হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেয়। অনেকে হয়তো কল করে বলবেন যে হুজুর, কোন দিন থেকে আমার এলাকায় শুরু হবে? ভাই, কোন দিন থেকে আপনার এলাকায় শুরু হবে এটা আমিও জানি না, আমার বাবাও জানে না। আপনি জানতে পারবেন কিভাবে? যখন আপনার এলাকায় রেকর্ড শুরু হবে, তো সেটা মসজিদে মসজিদে ঘোষণা করা হবে, মাইকিং করা হবে, ফেসবুকে প্রচার করা হবে। এরকম নানান প্রচার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় ভূমি জরিপ শুরু হয়েছে, রেকর্ড শুরু হয়েছে। এখন যখন রেকর্ড শুরু হবে, যখন কাগজপত্রের জন্য হাহাকার পড়ে যাবে, ভূমি অফিসে 100-300 মানুষের লাইন থাকবে, তখন আপনি এই কাজগুলো আর ফ্রিতে করে নিতে পারবেন না, টাকা দিলেও অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে। সেজন্য এখন থেকে কাগজপত্র রেডি রাখুন, খুব সহজেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি উপকারী মনে হয়, শেয়ার করে দিবেন, আর 1-2টা করে স্টার পাঠাবেন, তাহলে আমি আপনাদের জন্য আরো ভিডিও বানাবো। ধন্যবাদ।